সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। পূর্ববর্তী আলোচনায় আমরা দেখিয়েছি যে অতি প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জনপদে, বিভিন্ন জাতি ও সভ্যতায় বহু দার্শনিকের আবির্ভাব ঘটেছে। ওই সকল দার্শনিকদের মধ্যে যারা গভীর ধ্যান ও অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে যারা মহান ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে আমরা নবী, রাসূল ও অবতার বলে থাকি। সমস্ত দার্শনিকরাই নবী রাসূল নয়। দার্শনিকদের মধ্যে অনেকে যারা মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন, তারাই ছিলেন নবী রাসূল। নবী রাসূল বিশ্বজগৎ সম্পর্কে যে সকল সংবাদ এবং তথ্য মানব জাতিকে দিয়েছেন, সেগুলি আমরা আলোচনা করেছি। সংক্ষেপে তারা বলেছেন যে এই পৃথিবীর জীবনটা একটি ক্ষণস্থায়ী জীবন এবং আমাদের সামনে মৃত্যুর পর যে জীবনটা শুরু হবে সেটা হবে চিরস্থায়ী জীবন। পৃথিবীতে আমরা যে কর্ম করব তার প্রতিফল আমাদেরকে পরকালে মৃত্যুর পরে দেওয়া হবে, সেটা স্বর্গে অথবা নরকে। সেই স্বর্গ, নরক মহাকাশে অবস্থিত। পৃথিবীর বাইরে একটি জগৎ আছে, সেই মহাকাশে অবস্থিত। এতে গেল দার্শনিক এবং নবী রাসূলদের কথা। তাদের পাশাপাশি একদল গবেষক, যাদেরকে বিজ্ঞানী বলা হয়, তারাও মহাবিশ্বের পৃথিবীর বস্তুরাজি নিয়ে গবেষণা করেছেন। প্রায় ২৫০০ বছর আগে গ্রিক বিজ্ঞানীরা বিশ্বের গুপ্ত রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণায় মনোনিবেশ করেন। তারা পৃথিবী যে চ্যাপ্টা নয় গোল, গ্রিক বিজ্ঞানীদের মধ্যে থেলিস এবং পিথাগোরাস সেটি প্রচার করেন। তারা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রকৃত কারণ ব্যাখ্যা করেছিলেন। গ্রিক বিজ্ঞানী অ্যানাক্সিমাস ও ডেমোক্রিটাস পরমাণু তত্ত্ব বর্ণনা করেছিলেন। অ্যারিস্টার্কাস বলেছিলেন যে পৃথিবী স্থির নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। কিন্তু অ্যারিস্টটল তার এই মতের বিরোধিতা করে বলেন যে পৃথিবী স্থির, পৃথিবী বিশ্বের কেন্দ্রে অবস্থিত, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। টলেমি অ্যারিস্টটলের এই মতবাদকে গ্রহণ করেন এবং প্রায় ২০০০ বছর ধরে এই মতবাদ মানুষের কাছে প্রচারিত হয়েছে। মানুষ এই ভুল মতবাদকে সত্য বলে মেনে নিয়েছিল। ষোড়শ শতাব্দীতে কোপার্নিকাস প্রমাণ করেন যে পৃথিবী নয়, সূর্যই হল বিশ্বের কেন্দ্র। পৃথিবী একটি গ্রহ হিসেবে সূর্যের চারদিকে ঘুরছে, যাকে সৌরকেন্দ্রিক বিশ্ব বলা হয়, যা গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টার্কাসও বলেছিলেন। যাই হোক, এভাবে গ্রিক বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট বিজ্ঞান চর্চা হয়েছিল। আর্কিমিডিস ছিলেন গ্রিকদের সর্বশেষ বিজ্ঞানী। তারপর গ্রিক বিজ্ঞান অবলুপ্ত এবং বিলুপ্তির পথে চলে যায় এবং প্রায় ১০০০ বছর গ্রিক বিজ্ঞানের কোনো অগ্রগতি সাধিত হয় নাই। এই দীর্ঘ অন্ধকার যুগের অবসান ঘটিয়ে তারপর মুসলিম বিজ্ঞানীদের আবির্ভাব ঘটে। ৭ম শতকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন অবতীর্ণ হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টিরাজি এবং মহাকাশ গবেষণা করে এই বিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটন করার জন্য মানব জাতির প্রতি আহ্বান জানান।
পবিত্র কোরআনের এই আহ্বানে সাড়া দিয়ে মুসলিম বিজ্ঞানীরা ব্যাপক বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করেন। মুসলিম বিজ্ঞানীদের মধ্যে জাবির ইবনে হাইয়ান আল-রাজি ছিলেন খ্যাতনামা রসায়ন বিজ্ঞানী, আল-হাজেন ছিলেন পদার্থবিজ্ঞানী, চিকিৎসাবিদ্যায় ইবনে সিনা, ইবনে নাফিস এবং আবুল কাসেম আল-জাহরাবি শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ছিলেন। মধ্যযুগে দামেস্ক, বাগদাদ, বুখারা, সমরকন্দ, খুরাসান এবং স্পেনের কর্ডোবা, বার্সেলোনা ইত্যাদি শহরগুলি বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র ছিল। মুসলিম বিজ্ঞানীরা বিজ্ঞানে এক্সপেরিমেন্টাল মেথড বা ব্যবহারিক পদ্ধতির আবিষ্কার করেন। সর্বপ্রথম এই সিস্টেম এক্সপেরিমেন্টাল মেথড পদ্ধতি মুসলিম বিজ্ঞানীরা প্রবর্তন করেন। মুসলমান বিজ্ঞানীর টেলিস্কোপের উপর গবেষণা করেন। মুসলমানদের বিজ্ঞানের এই জয়যাত্রা প্রায় 800 বছর স্থায়ী ছিল। তারপর সন্ন্যাসবাদ ও সুফিজমের অনুপ্রবেশের ফলে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চার পতন ঘটে, অধঃপতনের দিকে চলে যায় মুসলমানদের বিজ্ঞান চর্চা। ক্রুসেডের মাধ্যমে ইউরোপীয়গণ দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানদের সংস্পর্শে আসে এবং মুসলমানদের সেই জ্ঞান বিজ্ঞান গ্রহণ করে তারা ইউরোপীয় রেনেসাঁর সূত্রপাত করে। ষোড়শ শতাব্দীতে গ্যালিলিও, তারপর নিউটন মুসলমানদের বিজ্ঞানের উপর গবেষণা করে নতুন যুগের সৃষ্টি করেন। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন এবং মহাকাশের অনেক নতুন নতুন তথ্য সংগ্রহ করেন। তিনি বিজ্ঞানের অনেক ভুল তত্ত্বকে সংশোধন করেন এবং কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক বিশ্ব তত্ত্বকে তিনি গ্রহণ করেন। নিউটন পদার্থবিদ্যা, বিশেষ করে আলোক বিজ্ঞান, গতিবিদ্যা এবং শব্দবিজ্ঞানে যথেষ্ট অবদান রাখেন। অষ্টাদশ শতাব্দী ছিল ক্লাসিক্যাল বিজ্ঞানের যুগ। সেই যুগে ইলেকট্রিসিটির, তরল পদার্থ তথ্য পরিত্যক্ত হয়ে ইলেকট্রন তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। তাপবিজ্ঞানের ক্যালোরি তত্ত্ব পরিত্যক্ত হয়ে গতিতত্ত্ব প্রতিষ্ঠিত হয়। ওই যুগে কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। ইলেকট্রিসিটির ব্যাপক উন্নয়ন ঘটে। ভোল্টার, অ্যাম্পিয়ার, গিলভানি এদের গবেষণায় ইলেকট্রিসিটির যথেষ্ট উন্নতি হয়। মোর্স এবং গ্রাহাম বেল টেলিগ্রাফ আবিষ্কার করেন। হেনরি ওই যুগে ইলেকট্রিক মোটর প্রস্তুত করেন। তারপর শুরু হয় বিজ্ঞানের শিল্প যুগ ও আধুনিক যুগ। ওই যুগে বিজ্ঞানীর আবিষ্কারগুলিকে ব্যবহারিক কাজে প্রয়োগ করা হয়। শিল্প কারখানায় বিজ্ঞানের ব্যাপক প্রচলন ঘটে। ফলে বৈজ্ঞানিক ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে বিপ্লব ঘটে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটে। ওই যুগের বিজ্ঞানীদের মধ্যে ছিলেন জে থমসন, আলবার্ট আইনস্টাইন, মাদাম কুরি, বেকেরেল
তারপর সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে বিজ্ঞান চর্চা যথেষ্ট প্রতিযোগিতা শুরু হয়। তারা পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা ইত্যাদি মারণাস্ত্র তৈরি করে, রকেট, মিসাইল, মহাকাশযান ইত্যাদি তৈরি করে মহাকাশ গবেষণার সূত্রপাত করে। সোভিয়েত ইউনিয়ন 1957 সালে স্পুটনিক 1 মহাকাশে প্রেরণ করে। আমেরিকা 1958 সালে এক্সপ্লোরার 1 মহাকাশে প্রেরণ করে এবং ওই যুগে নাসা প্রতিষ্ঠিত হয়। 1969 সালে আমেরিকার বিজ্ঞানীরা চাঁদে অবতরণ করেন। এভাবে মহাকাশ গবেষণায় বিজ্ঞানের অগ্রযাত্রা চলতেই থাকে। শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ সম্পর্কে গবেষণা করার জন্য সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, মেরিনা, পায়োনিয়ার ইত্যাদি, ভয়েজার এই স্যাটেলাইটগুলি, মহাকাশযানগুলি প্রেরণ করে। এই সকল মহাকাশযান মহাকাশ সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে। তারা অনেক নতুন নতুন উপগ্রহ আবিষ্কার করে। মহাকাশ বিজ্ঞানের অগ্রযাত্রা অভাবনীয়। দুই ধরনের টেলিস্কোপ বিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন, একটি অপটিক্যাল টেলিস্কোপ আর একটি রেডিও টেলিস্কোপ। মহাকাশ থেকে রেডিও তরঙ্গ সর্বদাই পৃথিবীর দিকে আসছে। এই সকল তরঙ্গ রেডিও ওয়েভ পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা অনেক তথ্য আবিষ্কার করেছেন। 1990 খ্রিস্টাব্দে আমেরিকা হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে প্রেরণ করে। হাবল স্পেস টেলিস্কোপ বায়ুমণ্ডলের বাইরে বহুদিন ধরে কাজ করে এবং মহাকাশের বহু তথ্য সংগ্রহ করে। মহাকাশের কোটি কোটি নতুন ছায়াপথ হাবল টেলিস্কোপ দ্বারা আবিষ্কার করা হয়। অতি সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নির্মাণ করেন, যা পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ। জেমস ওয়েব মহাকাশের বহু নতুন নতুন ছায়াপথ আবিষ্কার করে এবং মহাকাশ গবেষণার অগ্রযাত্রা এখনো অব্যাহত আছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথের সন্ধান পেয়েছেন। প্রতিটি ছায়াপথে কোটি কোটি তারকা রয়েছে। এই সকল তারকা একটি বিশাল অগ্নিকুণ্ড। সূর্য একটি মাঝারি আকৃতির তারকা। আমরা পূর্বেই বলেছি, প্রাচীনকাল থেকে নবী, রাসূল এবং অবতারগণ মহাকাশে, স্বর্গ, নরকের অস্তিত্বের কথা প্রচার করে আসছেন। তুলনামূলক গবেষণা দ্বারা দেখা যায় যে মহাকাশে বিজ্ঞানীরা যে সকল জ্যোতিষ্ক আবিষ্কার করেছেন, আজ পর্যন্ত সেগুলো পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা নরক, পবিত্র ধর্মগ্রন্থ সমূহে দুজকের পাশাপাশি বেহেশত বা স্বর্গের কথাও বর্ণিত হয়েছে। কাজে মহাকাশের যে অজানা এক বিশ্ব আমাদের এখনো আমাদের জ্ঞানের বাইরে রয়েছে, সেই অজানা দূরবর্তী মহাকাশে নিঃসন্দেহে পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত বেহেশত বা স্বর্গের অবস্থান রয়েছে। এ বিষয়টি আমি
পরবর্তী সেশনগুলিতে আরও গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।